হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সমগ্র ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তো দেখো, ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে বারে বারে আসে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো, এই সমস্ত ক্লাসগুলো তোমাদের কিন্তু আপকামিং বিভিন্ন পরীক্ষা রয়েছে, যেমন পিএসসির বিভিন্ন পরীক্ষা, ফুড এসআই, ক্লার্কশিপ, এছাড়া তোমাদের ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো, প্রথমে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমাদের 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ বিগত 12 মাসের বাছাই করা 500টি প্রশ্ন উত্তর নিয়ে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস করানো হয়েছে। তো এই ক্লাসটি তোমরা যদি না করে থাকো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু এই ক্লাসটি অবশ্যই করে নেবে। ওকে, এছাড়া আমাদের সিআরপি একাডেমির সম্পাদনায় পুরো 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গাইড বুক প্রকাশ করা হয়েছে এবং এটারও পিডিএফ ডাউনলোডের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, সমগ্র ইতিহাস থেকে বাছাই করা 50টি প্রশ্ন উত্তর। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা এটি কে আবিষ্কার করেছিলেন? 4টি অপশন রয়েছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল মজুমদার, দয়ারাম সাহানি নাকি জেপি যোশী। তো দেখো, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দয়ারাম সাহানি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, এটি আবিষ্কার করা হয়েছিল 1921 সালে। এবং এর পাশাপাশি আরেকটি সভ্যতা মনে রাখবে যে মহেঞ্জোদারো সভ্যতা তাহলে কে আবিষ্কার করেছিল? তো দেখো, মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক 1 বছর পর 1922 সালে। ওকে, তাহলে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করলো, ঠিক 1 বছর পর 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করলো। তো এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, চিকিৎসাবিদ্যা এই বিষয়টি কোন বেদে রয়েছে? তো দেখো, বেদ হচ্ছে 4 প্রকার, কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। তো বিভিন্ন বেদে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো, চিকিৎসাবিদ্যা এই বিষয়টি এটি কিন্তু অথর্ব বেদে রয়েছে। কোন বেদে? অথর্ব বেদে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে সৃষ্টি, রহস্য, বশীকরণ এগুলো কোন বেদে আছে? এগুলোও কিন্তু অথর্ব বেদেরই বিষয়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে বেদের অপর নাম কিন্তু শ্রুতি, কারণ বেদ কিন্তু শুনে শুনে মনে রাখা হতো, এই কারণে বেদের অপর নাম শ্রুতি। ওকে, তো এরপর দেখো, নেক্সট 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা বা মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তামা, লোহা, ব্রোঞ্জ নাকি রূপা? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই প্রশ্নের 4টে অপশনের মধ্যে লোহা। ওকে, সিন্ধু সভ্যতার অধিবাসীরা তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। এবং এর পাশাপাশি এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে যে কোন পশুর ব্যবহার জানতো না? তাহলে পশু কিন্তু হয়ে যাবে ঘোড়ার ব্যবহার জানতো না। ওকে, তাহলে মূল কথা হলো সিন্ধু সভ্যতার অধিবাসীরা না লোহার ব্যবহার জানতো না ঘোড়ার ব্যবহার জানতো। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো, একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং বিভিন্ন পুলিশ পরীক্ষার জন্য আগামী 10ই জানুয়ারি থেকে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে নতুন একটি পুলিশ ব্যাচ শুরু হতে চলেছে। ওকে, এবং এই কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। পুরো কিন্তু 6 মাসের কোর্স এবং মেইনস পরীক্ষা পর্যন্ত কিন্তু এই সমস্ত কোর্সে ভ্যালিডিটি থাকে। ওকে, এবং এটা ওয়ান টাইম পেমেন্ট। তো তোমরা যদি আমাদের এই পুলিশ ব্যাচে ভর্তি হতে চাও, এখনই তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, 9647553612, অথবা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো, মোট 4খানা বৌদ্ধ সঙ্গীতি রয়েছে, 4টি, এবং এগুলো জেনে রাখবে যে কোনগুলো কোথায় হয়েছিল। দেখে নাও এক্সট্রা ইনফরমেশন, যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, আগে এই তালিকাটায় দেখে নাও। ওকে, তো দেখো, প্রথম বৌদ্ধ সঙ্গীতি এটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাজগৃহতে। এটি কোথায় হয়েছিল? রাজগৃহতে। কার আমলে? অজাতশত্রুর আমলে। এবং অজাতশত্রু হলেন হর্যঙ্ক বংশের রাজা। ওকে, নেক্সট দেখো, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি এটি কার আমলে হয়েছিল? এটি হয়েছিল কালাশোকের আমলে। কোথায় হয়েছিল? বৈশালীতে। ওকে, এটি কোথায় হয়েছিল? বৈশালীতে, কালাশোকের আমলে। এবং কালাশোক হলেন শিশুনাগ বংশের রাজা। নেক্সট দেখো, তৃতীয়টা কোথায় হয়েছিল? তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্রতে। কার আমলে? অশোক, এবং অশোক হলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। এর নেক্সট
4 নম্বরটা হয়েছিল কাশ্মীরে এবং বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতবাদ রয়েছে মতান্তরে জলন্ধর। ওকে, এবং এটি কিন্তু কনিষ্কের আমলে হয়েছিল এবং কনিষ্ক হলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, তাহলে এই মোট 4টি গুরুত্বপূর্ণ যে বৌদ্ধ সঙ্গীতি রয়েছে এই তালিকাটা কিন্তু মনে রাখবে যে কার আমলে হয়েছিল এবং কোথায় হয়েছিল। ওকে, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি এটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রতে। ওকে, অশোকের আমলে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই 4টা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, এগুলো খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি মোহাম্মদ কাসিম? তো সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন ফিরোজ শাহ তুগলক। কে? ফিরোজ শাহ তুগলক। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে মহাত্মা গান্ধী। কে তাহলে সর্দার আখ্যা দিয়েছিলেন বল্লভভাই প্যাটেলকে? মহাত্মা গান্ধী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল, রামপাল, প্রথম কুমারগুপ্ত নাকি গোপাল? তো দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৌদ্ধ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতাকে? প্রথম কুমারগুপ্ত, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে। ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে তৈরি করে? গোপাল। এবং সোমপুর বিশ্ববিদ্যালয় তৈরি করে ধর্মপাল। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, কুনিক এই উপাধিটি কার? হর্ষবর্ধন, অজাতশত্রু, অশোক নাকি শশাঙ্ক? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো কুনিক এই উপাধিটি হলো সঠিক উত্তর হয়ে যাবে অজাতশত্রুর। কার? অজাতশত্রু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জাতীয় কংগ্রেস এই টপিকটি তোমাদের কিন্তু চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো কংগ্রেস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণমন এই গানটি প্রথম গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এলাহাবাদ অধিবেশন, কলকাতা অধিবেশন, বোম্বে অধিবেশন নাকি কলকাতা অধিবেশন? তো দেখো কলকাতা অধিবেশন দুটো রয়েছে, একটা 1906, একটা হচ্ছে 1911। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে যে 1911 সালে যে কলকাতা অধিবেশনটা হয়েছিল। ওকে, কত সালে? 1911 সালে যে কলকাতা অধিবেশনটা হয়েছিল সেই অধিবেশনে কিন্তু জনগণমন এই গানটি গাওয়া হয়। এবং 1911 সাল আরেকটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কি বিষয়? সেটা হচ্ছে এই সালেই কিন্তু ভারতবর্ষের যে রাজধানী সেটা কিন্তু কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তন করা হয়। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণমন গানটি প্রথম গাওয়া হয়। তো এর পাশাপাশি আমরা দেখে নেব যে জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশন রয়েছে তার মধ্যে কোন কোন অধিবেশনগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো 1896 সালের যে কলকাতা অধিবেশন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কী কারণে? কারণ এই অধিবেশনে কিন্তু প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। ওকে, নেক্সট দেখো কলকাতা অধিবেশন 1906, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কী কারণে? কারণ এই অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো 1907 সালের সুরাট অধিবেশন, এটাও গুরুত্বপূর্ণ। কী কারণে? কারণ এই অধিবেশনেই কিন্তু কংগ্রেসের মধ্যে নরমপন্থী এবং চরমপন্থী বিভাজন হয়ে যায়। ওকে, নেক্সট দেখো 1929 সালের লাহোর অধিবেশন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কী কারণে? কারণ এই অধিবেশনেই প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করা হয়। ওকে, নেক্সট দেখো 1920 সালের কলকাতা অধিবেশন, এটাও গুরুত্বপূর্ণ। কী কারণে? কারণ এই অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করা হয়। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সংক্রান্ত। ওকে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, খালসা এই শব্দের অর্থ কী? তো দেখো রিসেন্ট দেখবে যে পুলিশ পরীক্ষার যে বিভিন্ন প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নে কিন্তু শিখ এই টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে। ওকে, তো দেখো খালসা এই শব্দের অর্থ হলো, 4টে অপশানের সঠিক উত্তর হয়ে যাবে পবিত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। খালসা এটির প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং এবং এই খালসার বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। ওকে, তো দেখো খালসা শব্দের অর্থ যেমন পবিত্র, পাশাপাশি মনে রাখবে যে বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো 11, সিইউ কি এই গ্রন্থটি কোন ঐতিহাসিকের লেখা? সিইউ কি?
তো দেখো বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন গ্রন্থ রয়েছে, যেমন দেখো ইন্ডিকাটা হয়ে যাবে মেগাস্থেনিস, তেমনি সিইউকিটা হয়ে যাবে সঠিক উত্তর ইউয়েন সাং। সিইউকি এই গ্রন্থের রচয়িতাকে কোন ঐতিহাসিক? সঠিক উত্তর হয়ে যাবে ইউয়েন সাং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো যুদ্ধ, পানিপথের যে যুদ্ধগুলো হয়, পানিপথের যুদ্ধগুলো কিন্তু পরীক্ষাতে ভালো প্রশ্ন আসে। পানিপথের মোট 3খানা যুদ্ধ হয়, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধ। তো দেখো প্রশ্ন কী রয়েছে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা কবে হয়? 1556, 1526, 1565 নাকি 1576? তো দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1556 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, পাশাপাশি আমরা দেখে নেব যে পানিপথের প্রথম যুদ্ধটা কবে হয়েছিল, পানিপথের তৃতীয় যুদ্ধটা কবে হয়েছিল। তো দেখো পানিপথের যে প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ এটি হয়েছিল 1526 সালে। কাদের মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, এবং বাবর জয়লাভ করে। আর পানিপথের তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1761 সালে। কাদের মধ্যে? আফগান প্রধান আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে, এবং আহমেদ শাহ আবদালি জয়লাভ করে। ওকে, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556, আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয়ে যাবে 1761 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এই 3খানা যুদ্ধ। নেক্সট দেখো 13, অজন্তা এবং ইলোরা এই যে স্থাপত্যগুলো, এগুলো কোন আমলে নির্মিত হয়েছিল? অজন্তা এবং ইলোরা এগুলো কোন আমলে তৈরি হয়েছিল? মৌর্য যুগে, গুপ্ত যুগে, পল্লব বংশে নাকি পাল বংশে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গুপ্ত যুগে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সন্ধি, এই টপিক থেকেও কিন্তু পরীক্ষাতে ভালো প্রশ্ন আসে। তো দেখো প্রশ্ন কী রয়েছে যে বেসিনের সন্ধি এটি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে বেসিনের সন্ধি এটি স্বাক্ষরিত হয় 1802 সালে। কবে? 1802 সালে। এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সন্ধি রয়েছে, যেমন দেখো লাহোরের সন্ধি এটি কবে স্বাক্ষরিত হয়? 1846 সালে। ওকে, অমৃতসরের সন্ধি এটি কবে স্বাক্ষরিত হয়? 1809 সালে। লখনৌ চুক্তি এটি কবে স্বাক্ষরিত হয়? 1916 সালে। স্থলবায়ু সন্ধি এটি কবে স্বাক্ষরিত হয়? 1782 সালে। এবং আলীনগরের সন্ধি এটি স্বাক্ষরিত হয় 1757 সালে। ওকে, তাহলে এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধি এবং চুক্তিগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে, এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। নেক্সট দেখো যুদ্ধ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পলাশির যুদ্ধ এটি কবে সংঘটিত হয়? পলাশির যুদ্ধটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো পলাশির যুদ্ধ এটি সংঘটিত হয় 1757 সালে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এর পাশাপাশি কিন্তু বক্সারের যুদ্ধটা পরীক্ষাতে আসে, ঠিক তার মোটামুটি 7 বছর পর কিন্তু বক্সারের যুদ্ধটা হয়েছিল। তো বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 16, বেঙ্গল গেজেট এই সংবাদপত্রের সম্পাদক কে ছিল? তো দেখো বেঙ্গল গেজেট এটি কিন্তু ভারতের প্রথম সংবাদপত্র, ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। এর তাহলে সম্পাদক কে ছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণকুমার মিত্র, শিশির কুমার ঘোষ নাকি জেমস অগাস্টার হিকি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেমস অগাস্টাস হিকি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং বিভিন্ন যে ব্রিটিশ আমলের যে সংবাদপত্র ছিল সেগুলোর সম্পাদক কে ছিল, এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখো যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেমন দেখো সংবাদ কৌমুদী এর সম্পাদক কে ছিল? রাজা রামমোহন রায়। হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক কে ছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দ্য বেঙ্গলি এর সম্পাদক কে ছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং কেশরী এর সম্পাদক কে ছিল? বাল গঙ্গাধর তিলক। ওকে, তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং সম্পাদকের নাম, এগুলো খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 17, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? তো দেখো ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। কে? লর্ড ক্যানিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18, এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, স্যার উইলিয়াম জোন্স নাকি কেশবচন্দ্র সেন? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে,
তো এর পাশাপাশি দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সংগঠন এবং তাদের প্রতিষ্ঠাতা, যেমন দেখো তত্ত্ববোধিনী সভা, এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজ, এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ, এটির প্রতিষ্ঠাতাকে জ্যোতিবা ফুলে। রামকৃষ্ণ মিশন, এর প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ। ওকে, তো দেখো তোমাদের কিন্তু ইতিহাস থেকে এখানে গুরুত্বপূর্ণ মোট 50টি বাছাই করা প্রশ্ন আমরা আলোচনা করছি, এবং এই 50টি প্রশ্নের পেছনে তোমাদের কিন্তু আরও মোটামুটি ধরে রাখো 100টি প্রশ্ন কিন্তু কভার হয়ে যাচ্ছে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা এটি কবে হয়েছিল? কাকোরি ষড়যন্ত্র মামলা এটি কবে হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো কাকোরি ষড়যন্ত্র মামলা এটি হয়েছিল 1925 সালে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে কাকোরি ষড়যন্ত্র মামলা এটি কি? এটি কিন্তু অ্যাকচুয়ালি একটি ট্রেন ডাকাতি। ওকে, বিপ্লবীরা কিন্তু উত্তরপ্রদেশের 1925 সালে বিপ্লবীরা উত্তরপ্রদেশের কাকোরি নামে একটি স্টেশনে ট্রেন ডাকাতি করে, এবং বিপ্লবীদের উদ্দেশ্য কী ছিল? তাদের উদ্দেশ্য ছিল ট্রেনে নিয়ে যাওয়া যে বিভিন্ন টাকা সেগুলো লুট করে অস্ত্র কিনে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করা। ওকে, তো এটাই কিন্তু কাকোরি ষড়যন্ত্র মামলা, এবং এটি 1925 সালে হয়েছিল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কী রয়েছে, অষ্টাধ্যায়ী এই গ্রন্থের রচয়িতাকে? তো বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থ রয়েছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো অষ্টাধ্যায়ী এই গ্রন্থের রচয়িতাকে, সঠিক উত্তর হয়ে যাবে অষ্টাধ্যায়ী এই গ্রন্থের রচয়িতা হলেন পাণিনি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো যে সমস্ত গ্রন্থগুলো পরীক্ষাতে আসে, যেমন দেখো নাট্যশাস্ত্র, এই গ্রন্থের রচয়িতাকে ভরতমুনি। দানসাগর অদ্ভুত সাগর, এই গ্রন্থের রচয়িতাকে বল্লাল সেন। সূর্য সিদ্ধান্ত, আর্য সিদ্ধান্ত, এই গ্রন্থের রচয়িতাকে আর্যভট্ট। ওকে, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এই গ্রন্থের রচয়িতাকে হর্ষবর্ধন। অভিজ্ঞান শকুন্তলম, এই গ্রন্থের রচয়িতাকে কালিদাস। চরক সংহিতা, চরক, গীত গোবিন্দ হয়ে যাবে জয়দেব। ওকে, তো এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো কিন্তু পরীক্ষাতে আসে, তোমাদের আপকামিং পিএসসির পরীক্ষা এবং পুলিশের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কার শাসনকালে বা কার আমলে সাঁচি স্তূপ এটি নির্মিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। অশোক, হর্ষবর্ধন, কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত? কার শাসনকালে সাঁচি স্তূপ এটি নির্মিত হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অশোক। অশোকের আমলে কিন্তু এই সাঁচি স্তূপ নির্মিত হয়। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, হলদিঘাটের যুদ্ধ, এই যুদ্ধটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। হলদিঘাটের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো হলদিঘাটের যুদ্ধ এটি হয়েছিল 1576 সালে। কত সালে? 1576। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে? কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে? তো দেখো কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে সিংহ বিষ্ণু। ওকে, এবং এই টপিক থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে যে কোন রাজবংশের প্রতিষ্ঠাতাকে, শেষ রাজাকে, সেই রাজবংশের শ্রেষ্ঠ রাজাকে। ওকে, তো দেখো সেই অনুযায়ী আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাছাই করে একটি তালিকা করেছি। যেমন দেখো হর্যঙ্ক বংশ, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? তো দেখো হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে বিম্বিসার। ওকে, মৌর্য বংশ, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশ, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে শিমুখ। কুষাণ বংশ হয়ে যাবে কুজল কথফিসেস। গুপ্ত বংশ শ্রীগুপ্ত। পাল বংশ গোপাল। রাষ্ট্রকূটটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, দন্তি দুর্গ। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি। তুগলক বংশ গিয়াসউদ্দিন তুগলক। মুঘল বংশ বাবর, এবং লোদি বংশ হয়ে যাবে বহুলাল লোদি। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন কে করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মধ্যযুগে ভারতবর্ষে স্থায়ী পেশাভিত্তিক মানে তাদেরকে বেতন দিয়ে রাখা। ওকে, তো স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আলাউদ্দিন খলজি। কে? আলাউদ্দিন খলজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, ভারতের জাতীয় প্রতীকে লিখিত কি সত্যমেব জয়তে? এই যে সত্যমেব জয়তে এই কথাটি লেখা আছে, এই কথাটির উৎস কি? তো এই যে সত্যমেব জয়তে এটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এটি কোথা থেকে নেওয়া হয়েছে? গান্ধীজির রচনা থেকে, নেহরুর বক্তৃতা থেকে, নাকি মুন্ডক উপনিষদ থেকে, নাকি কোনোটি নয়?
ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সত্যমেব জয়তে, এই কথাটির উৎস হলো মুন্ডক উপনিষদ। ওকে, মুন্ডক উপনিষদ থেকে কিন্তু এই কথাটি নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে। নেক্সট দেখো 26, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? তো দেখো জৈন ধর্মের কিন্তু দুই প্রকার সম্প্রদায় দেখা যায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। তো মনে রাখবে যে যারা দিগম্বর তারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করে না, আর যারা শ্বেতাম্বর তারা কিন্তু বস্ত্র পরিধান করে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের লোকেরা তারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করেন না। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। তো দেখো মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন, সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, সমুদ্রগুপ্তের রাজধানীর নাম কী ছিল? তো বিভিন্ন যে শাসকের রাজধানীর নাম এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো সমুদ্রগুপ্তের রাজধানী ছিল, সঠিক উত্তর হয়ে যাবে কোথায়? পাটলিপুত্রতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজবংশের যে রাজা ছিল, যে শাসক ছিল, তাদের রাজধানী কোথায় ছিল? বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? রাজগৃহতে। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কৌনজে। আকবরের রাজধানী কোথায় ছিল? ফতেপুর সিক্রিতে। সিরাজ উদ্দৌলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে। এবং শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। ওকে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ভীষণ বিতর্কিত একটি প্রশ্ন। কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাধান করেন, মানে কে কমপ্লিট করেন? তো সকলেই কিন্তু দেবে যে কুতুবউদ্দিন আইবক। ওকে, তো মনে রাখবে যে কুতুব মিনারের যে নির্মাণ কার্য এটি শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু এটা শেষ করেন কে? শেষ করেন সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। ওকে, কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ, আর শুরু করেন কে? শুরু করেন কুতুবউদ্দিন আইবক, এবং তার নাম অনুসারেই কিন্তু কুতুব মিনারের নামকরণ করা হয়, যেহেতু তিনি শুরু করেছিলেন কিন্তু তিনি শেষ করতে পারেননি। শেষ করেন কে? ইলতুৎমিশ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 30, কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটি অপশনের মধ্যে শাহজাহান। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 31, শাসনকাল অনুযায়ী সাজাতে বলা হয়েছে। শাসনকাল অনুযায়ী সাজাতে বলা হয়েছে মানে কার শাসনকাল আগে ছিল, কার শাসনকাল পরে ছিল? তো দেখো হর্ষবর্ধন রয়েছে, সমুদ্রগুপ্ত রয়েছে, প্রথম চন্দ্রগুপ্ত রয়েছে এবং প্রথম রাজেন্দ্র চোল রয়েছে। সুতরাং এই সমস্ত প্রত্যেকটি শাসকদের আগে শাসনকাল সম্পর্কে জানতে হবে। তো দেখো হর্ষবর্ধনের যে শাসনকাল ছিল সেটা কিন্তু আনুমানিক 606 থেকে 647 খ্রিস্টাব্দ। সমুদ্রগুপ্ত খ্রিস্টীয় 335 থেকে 380 অব্দ। ওকে, প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 335 এবং প্রথম রাজেন্দ্র চোল এটা কিন্তু অনেক পরে 1014 থেকে 1044। তাহলে কিন্তু প্রথমে হয়ে যাবে দেখো চারটে অপশনের মধ্যে যে প্রথম চন্দ্রগুপ্ত। ওকে, এটা কিন্তু প্রথমে আসবে, প্রথমে 3। ওকে, তারপরে কি আসবে? তারপরে আসবে 2টা আসবে, তারপরে আসবে কি? তারপরে আসবে কিন্তু হর্ষবর্ধন 1 এবং লাস্টে 4। তাহলে কি হবে? 3 2 1 4, 3 2 1 4। তো এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে। সুতরাং কোন শাসকের সময়কাল কত সেগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 32, নিম্নলিখিত কোন সুলতান জিল্লাহ এই উপাধি ধারণ করেছিল? নিম্নলিখিত কোন সুলতান জিল্লাহ এই উপাধি ধারণ করেছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চারটে অপশনের মধ্যে বলবন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 33, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করেন? কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের নাদির শাহ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, কার শাসনকালে রাজস্ব নিষ্পত্তির জন্য জাপ্তি ব্যবস্থা চালু করা হয়? তো দেখো জাপ্তি যে কর একটি ব্যবস্থা, সেই জাপ্তি ব্যবস্থা এটি কার আমলে চালু হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকবর, শেরশাহ, অশোক নাকি হর্ষবর্ধন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে জাপ্তি ব্যবস্থা এটি প্রচলন হয় আকবরের আমলে, মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আমলে।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, টোডরমল তিনি কোন ক্ষেত্রে জড়িত ছিলেন? টোডরমল সঠিক উত্তর হয়ে যাবে ভূমি সংস্কারের ক্ষেত্রে। ওকে, তিনি কিন্তু ভূমি সংস্কারের ক্ষেত্রে জড়িত, এবং কার আমলে? এটিও কিন্তু হয়ে যাবে আকবরের আমলে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এটি কে চালু করেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এটি কে প্রচলন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কি বলা হয়? শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, এটাকে কি বলা হয়? মাৎসন্যায়, অন্ধকার যুগ, অস্থিরতা, নাকি এগুলোর মধ্যে কোনোটি নয়? তো দেখো এই পরিস্থিতিকে বলা হয় ইতিহাসের ভাষায় মাৎসন্যায়। মাৎসন্যায় এই শব্দের অর্থ কী? তো দেখো বড় মাছ যেমন ছোট মাছগুলোকে গিলে ফেলে, তো সেই রকমই কিন্তু ঘটনা এই সময় হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর। ওকে, যে বড় বড় শাসকরা তারা কিন্তু ছোট ছোট জমিদার বা ছোট ছোট শাসকগুলোকে তারা কিন্তু দখল করছিল, একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এবং এই অস্থিরতাকে বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার মতো যে পরিস্থিতি, তার সঙ্গে তুলনা করে তাকে মাৎসন্যায় বলা হতো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? যশবর্মন, ভাস্কর বর্মন, অপরাজিত বর্মন, নাকি অনন্ত বর্মন? কোন শাসক পুরীর জগন্নাথ মন্দির এর নির্মাণ কার্য শুরু করেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে যে অনন্ত বর্মন, তিনি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 39, মারাঠা মেকিয়াভেলি এই উপাধি নিচের কোন ব্যক্তির? নিচের কোন ব্যক্তির উপাধি মারাঠা মেকিয়াভেলি? তো সঠিক উত্তর হয়ে যাবে নানা ফড়নবিশকে কিন্তু মারাঠা মেকিয়াভেলি বলা হতো। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এর পাশাপাশি দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ উপাধি রয়েছে, যেমন অমিত্রাঘাত এই উপাধিটি কার ছিল? বিন্দুসারের। বাংলাদেশের আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে। হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয়? আমির খসরুকে। শিলাদিত্য, সকল উত্তর ও পথনাথ, এটা কাকে বলা হয়? হর্ষবর্ধনকে। ওকে, শেরি পাঞ্জাব কাকে বলা হয়? রঞ্জিত সিংকে। সুলতানি যুগের আকবর, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে আসে। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে। এবং দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্মনন্দকে। ওকে, নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কুবলিয়ত এবং পাট্টা প্রথা এটি কে প্রবর্তন করেন? কুবলিয়ত এবং পাট্টা প্রথা এটি কে প্রবর্তন করেন? আকবর, শেরশাহ, বাবর, নাকি শাহজাহান? তো দেখো কুবলিয়ত এবং পাট্টা প্রথা এটি প্রবর্তন করেন, সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে শেরশাহ। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? অমৃতসরের স্বর্ণ মন্দির এটি কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসরের স্বর্ণ মন্দির এটি হলো গুরু অর্জুনের সময় নির্মিত হয়। কার আমলে? গুরু অর্জুন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 42, গান্ধীজির অসহযোগ আন্দোলন এটি কবে শুরু হয়েছিল? তো দেখো গান্ধীজি এই টপিকটিও তোমাদের কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, যে গান্ধীজি অসহযোগ আন্দোলন এটি শুরু করেছিলেন কবে? সঠিক উত্তর হয়ে যাবে 1920 সালে। পাশাপাশি দেখো গান্ধীজি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে কবে ফেরেন? 1915 সালে। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে আসে। পাশাপাশি দেখো গান্ধীর যে বিভিন্ন আন্দোলন গান্ধীজির, যেমন দেখো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, এই আন্দোলন কবে শুরু করেন? 1917 সালে। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরেই কিন্তু তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট দেখো অসহযোগ আন্দোলন তিনি শুরু করেন 1920 সালে, ডান্ডি অভিযান 1930 সালে, এবং লাস্ট ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। তো এই সমস্ত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন কবে শুরু হয়, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং গান্ধীজি, তারপরে জাতীয় কংগ্রেস, এই টপিকগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট দেখো 43,
চিরস্থায়ী বন্দোবস্ত এটি কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত এটি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? তো সঠিক উত্তর হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত এটি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে, 1793। ওকে, এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন মনে রাখবে যে সত্যবিলোপ নীতি এটি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি এটি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। নেক্সট দেখো 44, কে মিয়াকি মল্লার এই রাগ সৃষ্টি করেছিলেন? গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে তানসেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 45, ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো দেখো ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝাতো? সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝাতো? এক প্রকার কৃষি ঋণ, একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান, নাকি উপরের কোনোটি নয়? তো দেখো সুলতানি আমলে ইকতা বলতে বোঝানো হয়, সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো দেখো মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে জেপি কৃপালিনী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 48, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে? তো দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের আমলে। কার আমলে? জাহাঙ্গীরের আমলে কিন্তু প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 49, আন্দামানে ভারতের কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? লর্ড লিটন, মেয়ো, কার্জন নাকি কেউ নয়? তো দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সঠিক উত্তর হিসেবে লর্ড মেয়োকে কিন্তু হত্যা করা হয়েছিল। অপশন বি হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং চাকরি পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 50, কংগ্রেস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো দেখো আমরা কিন্তু এর আগে দেখলাম যে কংগ্রেসের বিভিন্ন অধিবেশন, সেই সংক্রান্ত প্রশ্ন যে কোন ঘটনা কোন অধিবেশনে ঘটে। এইবার আমরা দেখব কংগ্রেসের বিভিন্ন সভাপতি সংক্রান্ত প্রশ্ন। ওকে, তো দেখো প্রথম সভাপতি হয়েছিলেন, সঠিক উত্তর হিসেবে উমেশচন্দ্র ব্যানার্জি, বা এটা কিন্তু অপশনে এইভাবে থাকতে পারে ডাব্লিউসি ব্যানার্জি। ওকে, ডাব্লিউসি ব্যানার্জি মানেই হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। কত সালে? 1885। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত। ওকে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি হলেন জর্জ উইল। ওকে, তাহলে এগুলো কিন্তু কংগ্রেস সংক্রান্ত বিস্তারিত তথ্য, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, এগুলো খাতায় নোট করে রাখবে। তো এই হলো গুরুত্বপূর্ণ আজকের ক্লাস, ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। এরপরে আমরা নেক্সট আলোচনা করব সংবিধান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টা প্রশ্নোত্তর। তো এইভাবে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো দেওয়া হবে, এবং এই প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ। ওকে, তো দেখো এই গ্রুপে কিন্তু ফ্রি পিডিএফ দেওয়া হয়, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট দেওয়া হয়, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ দেওয়া হয়, এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু পুলিশ পরীক্ষার জন্য, পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য ফুল মক টেস্টও নেওয়া হয়। ওকে, সুতরাং তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সিআরপি একাডেমি, আর যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ধন্যবাদ।